বোর্ডে তোমরা যা দেখছো তার একটা অংশ হয়তো বা তোমাদের পরিচিত, কিন্তু আরেকটা অংশের সাথে তোমরা অবশ্যই অনেকে পরিচিত না, কনফিউশনে পড়ছো। যে আমরা তো পাওয়ার জানি যে উপরে ডান পাশে হয় 3^3, কিন্তু এখানে পাওয়ারটা আসলে বাম পাশে রাখা, এটা কি আদৌ ঠিক আছে, বা এটার নাম কি, এটা সলিউশন কেমন, এসব নিয়ে আজকে আমাদের লেকচার। তার আগে আসসালামু আলাইকুম, আমি তাশফিক, স্বাগতম জানাচ্ছি স্কুল অফ হাইপার লার্নিং এ। এটা হচ্ছে আমাদের নতুন সেগমেন্ট ম্যাথ ফান। ম্যাথ ফানে আমরা বিভিন্ন নাম্বার থিওরি নিয়ে এবং ম্যাথমেটিক্সের অনেক ট্রিক্স এবং মজার মজার বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের বাহিরে থাকবে বিষয়গুলো এবং বইয়ের ভেতরেও থাকতে পারে, কিন্তু সবগুলোই হবে অনেক ইন্টারেস্টিং। তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, দয়া করে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে টেট্রেশন। টেট্রেশন মানে কি জিনিস তা জানার আগে আমরা একটু দেখে নিই আমাদের আজকের যে ভার্সেস লেখা আছে, এটা হচ্ছে টেট্রেশন ভার্সেস এক্সপোনেনসিয়েশন। এক্সপোনেনসিয়েশন মানে সূচকীয় ব্যাপারগুলোর সাথে আমরা পরিচিত। 3^3 মানে হচ্ছে 3 × 3 × 3, দ্যাট মিন্স 27। কিন্তু টেট্রেশন সম্পর্কে আমরা পরিচিত না। টেট্রেশন কি জিনিস, এটা ম্যাথের অনেক চমৎকার এবং ইন্টারেস্টিং একটা টপিক। টেট্রেশন এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে হাইপার 4, মানে হাইপার পাওয়ার। হাইপার 4 টেট্রেশন একটা হাইপার অপারেশন। এই হাইপার অপারেশন বা হাইপার অপারেটর এর কাজ হচ্ছে এক্সপোনেনসিয়েশনের চাইতে এটা হচ্ছে বড়, মানে রিপিটেড এক্সপোনেনসিয়েশনকে আমরা টেট্রেশন বলি, কিন্তু পেন্টাশন থেকে এটা ছোট। পেন্টাশন নিয়ে আমরা পরে আলোচনা করব, আজকে এক্সপোনেনসিয়েশন এবং টেট্রেশন নিয়ে আমরা আলোচনা করব। টেট্রেশন বোঝার আগে এক্সপোনেনসিয়েশনটা আরেকবার একটু আমরা দেখে নিই যে 3^3 আসলে কি বোঝায়। 3^3 বোঝায় 3 × 3 × 3, এটা হচ্ছে এক্সপোনেনসিয়েশন। এক্সপোনেনসিয়েশনের ভেতরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3^3 বা 3^3, দ্যাট মিন্স 27। কিন্তু যখন 3^3 থাকবে, এর মানে কি বোঝায়, এটাকে আমরা প্রকাশ করি আগে শিখি যে 3^3 মানে বোঝাবে 3 এর উপরে পাওয়ার হিসেবে থাকবে 3^3. তার মানে কি বোঝা গেল, তার মানে বোঝা গেল যদি a⁴n হাইপার পাওয়ার থাকে, তাহলে a⁴n - 1 × a হবে, যখন n এর মান অবশ্যই গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0, দেখো আমাদের এর উপরে 3 এর উপরে হাইপার পাওয়ার কত আছে 3, আমরা 3 এর উপরে কয়টা 3 লিখছি পাওয়ার হিসেবে 2টা, তার মানে 3 - 1 = 2 × a, তাহলে 3^3 আমি যদি আবার বুঝাইতে চাই যে 2 হাইপার পাওয়ার 5, এটা মানে বুঝাবে 2 এর উপরে 2 পাওয়ার হিসেবে থাকবে কয়বার, 4 বার। 2 2 2 2 1 2 3 4, দেখো মোটে 4 বার 2 এসে পাওয়ার হিসেবে, এটা বুঝতে হবে। আর যদি কখনো n = 0 হয়ে যায়, মানে a টু দি পাওয়ার হাইপার পাওয়ার 0, এটা মানে অলওয়েজ 1, এটা মানে অলওয়েজ 1। টেট্রেশন আর এক্সপোনেনসিয়েশন, দেখো এখানে a টু দি পাওয়ার হাইপার পাওয়ার n এবং এখানে a টু দি পাওয়ার n, এটা মানে বুঝাবে a টু দি পাওয়ার a n - 1 সংখ্যক a হবে, এখানে n - 1 সংখ্যক a হবে, কিন্তু এখানে বুঝাবে a × a × a × a n সংখ্যক a। তো দেখো জিনিসটা কিন্তু মোটেও এক না, a টু দি পাওয়ার a এবং a × a × a, জিনিসটা কিন্তু মোটেও এক না। এটা হচ্ছে বেসিক একটা পার্থক্য টেট্রেশন এবং এক্সপোনেনসিয়েশনের ভিতরে। 3 হাইপার পাওয়ার 3 মানে হচ্ছে 3 আমাদের রাইট টু লেফট হিসাব করতে হবে। রাইট টু লেফট হিসাব করলে দেখো 3 মানে হচ্ছে 27, তার মানে 3 মানে 3 কতবার আছে, 3 27 বার গুণ অবস্থায় আছে, 27 বার গুণ অবস্থায় আছে।
মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ডট 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 এরকম করে 27 বার 3 লিখতে হবে। আর এই হিসাবটা করলে আমাদের আসবে, আমরা যদি 3 টু দি পাওয়ার 27 হিসাব করি তাহলে দেখাবে 7.625 ইন্টু 10 টু দি পাওয়ার 12। এটাকে যদি আমরা এই মানটা আসলে কত বড়, এই মানটা কত বড় সেটা বোঝার জন্য আমরা যদি ইলাবোরেট করে লিখি তখন পাওয়া যাবে দেখো বোঝা গেল কিনা মানটা আসলে কত বড়। মানে দাঁড়াচ্ছে 7,62,559 কোটি 74,84,987। মানে এইটা প্রায় অর্ধেক আমাদের 2020 সালের অর্থ বছরে বাংলাদেশের অর্থ যে বাজেট তার অর্ধেক, এত বড় সংখ্যা। তার মানে বাংলাদেশের বাজেট কে লিখতে গেলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার হাইপার পাওয়ার 3 লিখলে যথেষ্ট, বরং তার চেয়ে কমই হবে বাংলাদেশের বাজেটটা। এত বড় সংখ্যাকে মাত্র আমরা এইটুকু সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, এইটুকু অংশ দ্বারা। তো এটার কিছু প্রকাশ আছে, টেট্রেশনের কিছু প্রকাশ আছে। আমরা যদি প্রকাশগুলো দেখতে চাই, যে পরীক্ষার হলে অ্যাডমিশনে যদি কখনো থাকে যে টেট্রেশনের প্রকাশ তুমি যদি জানা থাকে তাহলে তোমার জন্য সুবিধা, পরবর্তীতে অনেক ম্যাথমেটিক্স এর মজার মজার জিনিস বোঝার জন্য। দেখো 3 টু দি পাওয়ার হাইপার পাওয়ার 3 এটাকে আমরা 3 টু দি পাওয়ার হাইপার পাওয়ার 3 কে আমরা ডাবল অ্যারো, যেহেতু এটা হাইপার 4 এটা হচ্ছে ডাবল অ্যারো দ্বারা প্রকাশ করি। ডাবল অ্যারো মিন্স কি? এটা ডাবল অ্যারো কেন দিলাম? ডাবল অ্যারো মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3। দেখো এটা কিন্তু আসলে তাই, যে আমি যদি এটা ভেঙে লিখি 3 টু দি পাওয়ার 3 আবার 3 টু দি পাওয়ার 3, এটাকে এভাবেও প্রকাশ করা যায় 3 টু দি পাওয়ার হাইপার পাওয়ার 3। এবং আরো কিছু প্রকাশ আছে যে 3 থেকে আচ্ছা এইভাবে না লিখে আমরা এটাকে যদি আমি a টু দি পাওয়ার হাইপার পাওয়ার n বলি, a টু দি পাওয়ার হাইপার পাওয়ার n বলি, তাহলে কি কি প্রকাশ হইতে পারে? a টু দি পাওয়ার ডাবল অ্যারো n, a টু দি পাওয়ার a থেকে n এবং এখানে 2, এটাও প্রকাশ করা যেতে পারে। আরেকটা প্রকাশ আছে, তা হচ্ছে যে হাইপার পাওয়ার 4 a n, হাইপার পাওয়ার 4 a n। আরো কিছু প্রকাশ আছে a 4 n, এটা এক ধরনের প্রকাশ। তাহলে প্রকাশ হচ্ছে 1 2 1 2 3 4 5 6 7 নাম্বার প্রকাশটা এক্সপোনেনশিয়াল বলা যায়, exp an x। তো মোটামুটি এই কয়টা প্রকাশ জানলেই হচ্ছে। এখন দ্বিতীয়ত কোশ্চেন আসে যে আচ্ছা তার আগে একটু আরেকবার ক্লিয়ার করি, আমরা অন্য সংখ্যা দিয়ে টেট্রেশনটা আরেকবার ক্লিয়ার করি। যদি কখনো থাকে 2 টু দি পাওয়ার, যদি কখনো হাইপার পাওয়ার 4 থাকে, মানে 2 এর উপরে আরো 3টা 2 থাকবে, 3টা 2 থাকবে। দেখো 1 2 3, মোটে এখানে 4 থাকলে সব মিলে 2 হবে আমার কয়টা? 4টা। এভাবে আমি 2 2 2 2, তার মানে a টু দি পাওয়ার এরকম হাইপার পাওয়ার n থাকলে আমি a a a ডট 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 n পর্যন্ত, n - 1 পর্যন্ত আমি লিখে যাব। মোটে আমার a হবে n সংখ্যক। আচ্ছা এটার যদি হিসাব করতে চাই, দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4, আমরা রাইট টু লেফট হিসাব করতেছি। এবং 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, এবং 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536। আর আমরা যদি অপর পক্ষে এক্সপোনেনসিয়েশনে যাই, যে 2 টু দি পাওয়ার 4 এর হিসাব করি, তার মানে বোঝাবে 4টা 2 গুণ হিসাবে আছে, 4টা 2 গুণ হিসাবে আছে, অনলি 16। তাহলে কোথায় 65,536 আর কোথায় 16? তাহলে হাইপার পাওয়ার বা টেট্রেশন এটা খুবই ইম্পর্টেন্ট যখন আমরা বড় বড় সংখ্যা নিয়ে আলোচনা করব, তখন বোঝার জন্য। টেট্রেশনের কিছু মজার থিওরিটিক্যাল প্রমাণ আছে। আচ্ছা যদি কখনো বলে যে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবং এইটা এই দুটো কি সমান,
এই দুটো কি সমান কিনা, এই দুইটার মান বা এই দুটো কি আসলে একই জিনিস কিনা। চলো আমরা হিসাব করে দেখি। এইটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 মানে 27 টু দি পাওয়ার 3, আর এইটা মানে আমরা দেখলাম যে 3 টু দি পাওয়ার 27। মানে বুঝতেই পারতেছো যে 27 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 27 কখনোই এক হবে না। এইটার হিসাবে কত আসবে, আমরা যদি 27 টু দি পাওয়ার 3 করি 19,683, 19,683 পাবো। কিন্তু এটা তো আমরা দেখলামই যে 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার 12, কত বড় মান, কত বড় মান। তাহলে কখনোই এইভাবে লেখা যাবে না, তাহলে এরা পরস্পর সমান না। কিন্তু কখনো মানে এটা দেখে কনফিউজড হবে না, এটা দেখে কনফিউজড হবে না। দেখো 2 টু দি পাওয়ার 2 মানে কি 4, 4 টু দি পাওয়ার 2, আর 2 টু দি পাওয়ার 4 এটা মানে কত, এটা মানে 16, 4 4 16, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। সো এইটা দেখে কনফিউজ হওয়া যাবে না যে এই সব ক্ষেত্রে এক হবে কিনা, সব ক্ষেত্রে কিন্তু কখনোই এক হবে না। তার মানে আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার x এইটা সব ক্ষেত্রে এক হবে না, x টু দি পাওয়ার x এর ক্ষেত্রে। বুঝছো? দেখো এই জিনিসটার সাথে তোমরা পরিচিত কিনা, এই জিনিসটার সাথে পরিচিত তোমরা ডিফারেন্সিয়েশন অধ্যায়ে, উচ্চ মাধ্যমিকের ডিফারেন্সিয়েশন অধ্যায়ে দুটো ডিফারেন্সিয়েশন ছিল। একটা হচ্ছে ddx x টু দি পাওয়ার x, আরেকটা হচ্ছে ddx x টু দি পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট x, এরকম। তো দুইটার কিন্তু অ্যান্সার অবশ্যই আলাদা আসবে, কারণ দুটো কখনো এক জিনিস না। আচ্ছা, এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় ddx, আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি। টেট্রেশন কেন এত ইম্পর্টেন্ট? টেট্রেশন এত ইম্পর্টেন্ট কারণ গ্রাহামস নাম্বার যখন আমরা বুঝতে যাব, গ্রাহামস নাম্বার গুগল প্লেক্সিয়ান থেকে অনেক বড় একটা নাম্বার, এই নাম্বারটা যখন বুঝতে যাব তখন টেট্রেশন আমার লাগবেই। সো টেট্রেশন, আশা করি তোমাদের টেট্রেশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাইতে পারো, আশা করি আমি অ্যান্সার দিয়ে দিব।